এখন থেকে ৩ সেকেন্ড পরে আপনি যাকে গ্লাসে দেখবেন তার বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। নাম তার রাসেল। তার মনে অনেক আনন্দ। আর সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে শেষ করতে হবে। তার মানে বলছিলাম আমার কথাই। এখন আমার ডিউটি শেষ করে আমি চলে আসলাম সেই ফিঙ্গার রুমে, যেখানে আমরা প্রতিদিন সকালে একবার ফিঙ্গার দিই, আবার রাতে যাওয়ার সময় একবার ফিঙ্গার দিই। এই ফিঙ্গার প্রমাণ করে আমি যে কাজে উপস্থিত ছিলাম। এখন আমার হাতে যা দেখতেছেন তা হচ্ছে সৌদি আরবের ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি চাইলে সৌদি আরবের মেট্রো দিয়ে যখন যেখানে মন চায় সেখানে যাইতে পারবেন। এই খুশিতে আমি আমার বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান করলাম। আর হ্যাঁ, সৌদি আরবে আপনি যখন মেট্রোতে উঠবেন অবশ্যই আগে আপনি কার্ডে টাকা রিচার্জ করতে হবে। কার্ডে টাকা না থাকলে আপনাকে কখনো মেট্রো গ্রহণ করবে না। তা আমার কার্ডে ১০ রিয়াল ছিল বিধায় আমি এখন গেটের সামনে আসছি। আসার পর দেখি, ট্রাই করতেছি। দেখেন টাকা থাকার পরও সে আমাকে পাত্তা দিচ্ছে না। তার মানে সে বুঝাচ্ছে সে আমাকে ইগনোর করে। তারপর আমি চলে গেলাম সেকেন্ড গেটে। সেকেন্ড গেটে ট্রাই করার পরে দেখি যে সেও আমাকে পাত্তা দিচ্ছে না। হোয়াট হ্যাপেন? তারপর তৃতীয় গেটে সেও আমাকে পাত্তা দিচ্ছে না। যাই হোক, পরবর্তী আমার এটা হচ্ছে লাস্ট চান্স। সে যদি আমাকে পাত্তা না দেয় আমি দায়িত্বরত কাউকে ডাকবো। ওমা, তার আগে সে আমাকে পাত্তা দিয়ে দিল। তার অনুমতি পেয়ে আমি এখন ভিতরে ঢোকার চান্স পেলাম। এখন আমি চলে যাব সোজা উপরে। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি, আমার হাতে যে কার্ডটা দেখতেছেন এই কার্ডটা কিনতে আপনার কোনো আকামার প্রয়োজন হয় না, কোনো আকামা নাম্বারের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু আপনি কার্ডটা ক্রয় করার জন্য স্টেশনে আসবেন। আসার পরে ১০ টাকা দিয়ে এই কার্ডটা আপনি কিনে নেবেন। কেনার পরে আপনি এটা ব্যবহার করে আপনি সৌদি আরবের যখন যেখানে মন চায় রিয়াদে আপনি ঘোরাফেরা করতে পারবেন মেট্রো দিয়ে। যাই হোক, আমি এখন চলে আসলাম মেট্রোর গেটের সামনে, যেখানে মেট্রো এসে দাঁড়ায়। তারপর আমরা গেট খুললে আমরা ভিতরে ঢুকি। মেট্রো আসতে একটু লেট হবে, তাই আমি একটু সবাইকে ঘুরে ফিরে দেখাচ্ছি আর হচ্ছে আয়নার সামনে গিয়ে তিরিং বিরিং করতেছি, কারণ মেট্রো আসতে একটু লেট হবে। মেট্রো আসলে আমরা এখানে চলে যাব, তাই আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। আর চারিদিকে শুধু ফাঁকা, কারণ একটু আগে একটা মেট্রো আসছিল, সবাই চলে গেছে। বাকি একটা আসবে হয়তো ২ মিনিটের মধ্যে। যাই হোক, এর আগে চলে আসছে, এখন সেই মেট্রোটা চলে আসছে। আর আমরা অনেকে এখানে দাঁড়িয়ে আছি এই মেট্রোতে ঢোকার জন্য। কারণ হচ্ছে যে এটা নির্দিষ্ট একটা স্থানে গিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরেই আমরা গেটটা খুলবে, খোলার পরে আমরা ভিতরে ঢুকতে পারবো। যাই হোক, সে আস্তে আস্তে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর আস্তে করে গেটটা খুলে দিবে, খুলে দেওয়ার পরে আমরা আস্তে ভিতরে ঢুকে যাব। আপাতত ভিতরে একদম ফাঁকা, মানুষ খুব নাই বললেই চলে, তাই আমরা সুন্দর করে বসে যাব। বসে গিয়ে আমরা এখন যে যার মতো করে, কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ বসে থাকবে, বসে বসে সময়টা পার করে দিব। যেহেতু আমার গন্তব্য অনেক দূরে, তাই আমি যে মেট্রোতে করে আসছি সেই নির্দিষ্ট একটা স্টেশনে দাঁড়াবে, কারণ তার জন্য হচ্ছে তার এটাই শেষ স্টেশন। তো আমি এখান থেকে স্টেশনটা পরিবর্তন করব, তাই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি অন্য একটা স্টেশনে যাব, যেখানে গেলে আমি আমার সেই গন্তব্যে পৌঁছাতে পারবো। তো এক এক করে সবাই বার হচ্ছে, প্রচুর জাম, তাই আমিও আস্তে আস্তে বের হচ্ছি। বের হয়ে আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, কারণ আমি যেহেতু ভিডিও করতেছি, সবার মাথা থেকে ভিডিও করলে কেমন একটা আনইজি ফিল হয়, তাই আমি সবার থেকে পিছনে গিয়েই আমি এখন ভিডিওটা করতেছি। আর সবাই আমার সামনে দিয়ে হাঁটতেছে, আর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদেরকে অবশ্যই একটু হাঁটতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো সেখানে। আর সেই গন্তব্যে পৌঁছাতে হলে আমাদেরকে ২টা লিফট পরিবর্তন করতে হবে। আর ২টার মধ্যে এটা হচ্ছে যে ১ম টা, এটা আমরা ১ম শেষ করে তারপর চলে যাব আমরা সেকেন্ড লিফটে। আর ১ম লিফটটা হচ্ছে একটু বড়, সেক্ষেত্রে আমরা এখন শেষ করলাম ১ম টা। শেষ করার পরে আমরা এখন চলে যাব সেকেন্ড লিফটে। সেকেন্ড লিফটে যেতে হলে একটু হাঁটা লাগে। তো আমি একটু সবার সাথে হাঁটতেছি, আর চারপাশ দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে, কি সুন্দর যে লাগতেছে। ১ম যখন আসছিলাম তখন এটা দেখে তো কত যে মন ভরে গেছে, মনে হচ্ছে যে কি সুন্দর একটা জায়গায়। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা এখনো দেখেন নাই তাদের জন্য অনেক সুন্দর। আর যারা ২-১ বার দেখে ফেলছেন তাদের জন্য তো আর অতটা সুন্দর না। কারণ আপনি আমার মতো করে ২-১ বার দেখে ফেলছেন। তাই এখন আপনার কাছে নরমাল মনে হচ্ছে। আমার কাছে নরমাল মনে হচ্ছে, কিন্তু ১ম আমার কাছে অনেক সুন্দর লাগতো। যাই হোক, আমি এখন চলে যাব উপরে। দেখেন চলে আসছি উপরে। আসার পরে এখন দেখব যে কত মানুষ অপেক্ষা করতেছে। একটা রেল আসছে, আসার পরে সবাই এখানে উঠে গেছে। তাই আমিও ওঠার জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কারণ হচ্ছে যে এটা নির্দিষ্ট সময়টা শেষ। তাই আমি এখানে উঠতে গেলে রিস্ক হয়ে যাবে। তাই আমি উঠতেছি না। আমি অপেক্ষা করতেছি আরেকটা রেল আসার জন্য। তো সেই পর্যন্ত আমি এখন বসে আছি। আর চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ওয়েদার। মানুষ হাঁটতেছে, চলতেছে, কেউ অপেক্ষা করতেছে রেলের জন্য। বলতে না বলতে চলে আসছে মেট্রো। এখন মেট্রো আসার পরে সে আমাদের জন্য অপেক্ষা করবে সর্বোচ্চ ২ মিনিট। ২ মিনিট পরে সে আবার চলে যাবে। অটোমেটিক্যালি তার দরজা বন্ধ করে দিবে। তো আমরা এখন অপেক্ষা করতেছি ঢোকার জন্য। কারণ এখানে একটু লেট করলে দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, তাই আর ঢোকা যায় না। পরবর্তীতে আরেকটার জন্য অপেক্ষা করা লাগে। অবশেষে আমি ভিতরে ঢুকে গেলাম, আর হচ্ছে আমি চলে যাব আমার গন্তব্য। আর গন্তব্যটা হচ্ছে আমার বন্ধুদের সাথে দেখা করার। আমার একটা বন্ধু খুবই অসুস্থ, তাই তার সাথে দেখা করাটা আমার খুবই জরুরি ছিল।
মেট্রোতে বসার পরে খুবই বোরিং লাগতেছিল। তাই কি করলাম, ব্যাচেলর পয়েন্টে নতুন যে সিজনগুলো আসছে সেই সিজনগুলো আমি দেখা শুরু করলাম। তারপর এত লম্বা সময় প্রায় 30 থেকে 40 মিনিট সময় আমি এখানে বসে বসে ব্যাচেলর পয়েন্টে দেখাই শেষ করলাম। একা বসে থাকার থেকেও কিছু একটা দেখাটা খুবই ভালো। যাই হোক, আমি এখন চলে আসলাম আমার সেই গন্তব্যের শেষে। আমি এখন মেট্রো থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমি এখন চলে যাব সোজা উপরে। আমি এখন যেখান থেকে উঠতেছি এটা প্রায় 100 থেকে 200 হাত মাটির নিচে। এখানে একটা স্টেশন, এই স্টেশনটা হচ্ছে সৌদি আরব রিয়াদ ভাতা। যে স্টেশনে অনেকটা গভীরে, উপর থেকে মনে হয় না যে ভিতরে এত সুন্দর জায়গা, কিন্তু ভিতরে গেলেই বোঝা যায় যে এত সুন্দর জায়গা এত নিচে। যাই হোক, আমি এখন চলে যাব উপরে। আর এখান দিয়ে এক পাকিস্তানি ভাই কি করলো, উপর থেকে যে লিফটে নামতেছে সেই লিফটে ওঠার জন্য পাগল হয়ে গেছে। অবশেষে সে একটা ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে সে এখন আবার হুঁশ ফিরে আমাদের সাথে উপরে উঠতেছে। আর আমার সামনে হচ্ছে যে সেই ভাইটা, তো আমার বন্ধুরা আমাকে বারবার কল দিচ্ছে দেখা করার জন্য। আমি তাদেরকে বলতেছি অপেক্ষা কর, আমি আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। তার মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেল, তো সেই কাজটা সেরে আবার আমি লিফটে ওঠা শুরু করলাম। আর আমি এখন যে লিফটটা দিয়ে উঠতেছি এটা এতটাই লম্বা, এতটাই লম্বা, নরমালি 3 থেকে 4 মিনিট লাগে। আর আমার ফ্রেন্ডরা উপরে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি কখন যে দেখা করবো তাদের সাথে সেই আনন্দে আমার তো কেমন জানি লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই লিফটটা খুবই আস্তে আস্তে হাঁটতেছে, মূলত না, এটা অনেক জোরে হাঁটে, কারণ আমি খুবই এক্সাইটেড যে আমার ফ্রেন্ডদের সাথে আমার দেখা হবে। তাই আমার কাছে মনে হচ্ছে যে এই লিফটটা আস্তে আস্তে হাঁটতেছে। যাই হোক, ধৈর্যের ফল অনেক সুন্দর হয়। আমি এখন ক্যামেরাটা অন করে রাখছি। যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো তারা আমার জন্য এই গেটের সামনে অপেক্ষা করবে, তাদের সাথে আমার দেখা হবে। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আমি তাদেরকে খুঁজে বের করে নিব, আর না হয় তারা আমাকে খুঁজে বের করে নিবে। যাই হোক, ফলাফলটা কি হয় আমি এখন দেখব। আপনারাও আমার সাথে দেখতে থাকেন। আমি এখন গেটের শেষ পর্যায়ে চলে আসছি, দেখি তারা আছে কিনা। হেই মাশাল্লাহ, তারা আমার জন্য অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে দেখা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ওয়েটিং ফর মি। টান টান টান। আপনারা সবাই ভালো থাকেন, আমরা এখন আড্ডা দিব। গুড বাই, বেস্ট অফ লাক, সি ইউ নেক্সট ভিডিও ইনশাল্লাহ। Thanks for watching us video.